নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকের ক্লাস প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট, লাভ, ক্ষতি এবং ছাড়। এই ক্লাসটা এই এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট হবে। চলুন আমরা শুরু করি কিছু কনসেপ্ট দিয়ে যে কি করতে হবে। কি বলছে না, এখানে কয়েকটা জিনিস আমাদের খুব দরকার। যেমন আমরা কস্ট প্রাইস জানবো, বাংলায় যাকে বলা হয় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। সেলিং প্রাইস জানবো, মানে হলো বিক্রয় মূল্য। সেল মানে বিক্রয় করা। এমপি জানবো, মার্ক প্রাইস। ধার্য মূল্য, হ্যাঁ। প্রফিট জানবো, এল% জানবো, আর D% জানবো, ডিসকাউন্ট। এবার এখানে একটা মেন থিওরি কাজ করে, যেটা হলো যে সেলিং প্রাইস মানে কত। যদি কোনো কিছু বিক্রি করে কোনো এক ব্যক্তি P% প্রফিট করে, প্রফিটের পি নিলাম, প্রফিট করে, তবে আমরা তার একটা সিপি থাকবে, তার একটা এসপি থাকবে, মানে বিক্রয় যাতে করলো, যাতে কিনেছে সেটা থাকবে। তো তার থিওরি হলো একটাই থিওরি, এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস প্রফিট%। এই এবার এটাকে নানা রকম ভাবে তুমি চেঞ্জ করতে পারো। তুমি এটাকে এইরকম ভাবে লিখে 1 প্লাস P/100ও লিখতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হলো এটা। আর একটা জিনিস থাকে যেটাকে বলা হয় এমপি, মার্ক প্রাইস। সেটা হলো যে মার্ক প্রাইসটা কিসের উপরে হয়। অ্যাকচুয়ালি আমরা কিসের উপরে করি, আমরা সেলিং প্রাইসের উপরে করি। আমরা অ্যাকচুয়ালি দেখা গেল মার্ক প্রাইসের উপরে আমরা ডিসকাউন্ট করে দিই, তাই না? ডিসকাউন্ট করে দিলেই আমরা যেটা বেরিয়ে পড়ে সেটাই হলো এসপি। আমরা কোনো দোকানে যখন কিনতে যাই কিছু, তখন বললো যে কোনো জিনিসের ওপর 500 টাকা লেখা আছে, কোনো জামার ওপরে, তার উপরে 10% ডিসকাউন্ট দেওয়া হলো। 10% ডিসকাউন্ট দেওয়া মানে কি, 500 ইন্টু 1 মাইনাস 10/100, মানে হলো 500 ইন্টু 9/10, মানে অ্যাকচুয়ালি 450। এই তো ঘটনা। তো আমরা অ্যাকচুয়ালি এখানে কি দেখব, খেয়াল রাখবে যে আমরা যত পারবো স্মল করার চেষ্টা করব, ক্যালকুলেশনগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তি এরকম ঘটনা ঘটে যে 10% প্রফিট করেছে, এর মানে হলো 10% মানে 1/10, মানে এ 10টা নিচে যেটা থাকবে সেটাকে বলবো সিপি, উপরে যেটা থাকবে সেটাকে বলবো প্রফিট। ঠিক আছে? এইবার এই সিপি আর প্রফিট এই দুটো যোগ করলে কি হয়, দেখো আমরা জানি অ্যাকচুয়ালি সেলিং প্রাইস সমান কি হয়, যদি কোনো কিছু বিক্রি করে প্রফিট হয়, তবে সিপির সাথে যদি তুমি প্রফিটটাকে যোগ করো, তাই না? আর যদি লস হয়, লস যেহেতু নেগেটিভ, তাই এখানে মাইনাস এল করে দিলেই হয়ে যেত। এই মোটা এই ঘটনা, যে সিপি যদি 10 হয়, প্রফিট যদি 1 হয়, তাহলে পরে কি হবে, আমরা এসপি পেয়ে যাব তখন 11, 10 প্লাস 1, 11। এইরকম ভাবে যদি হয়ে যায় যে 20% প্রফিট করেছে, 20% প্রফিট, তো 20% যদি করে তাহলে 20% মানে 1/5, মানে 20/100 মানে 1/5, মানে 5 হয়ে যাবে সিপি, এটা হয়ে যাবে প্রফিট। ঠিক আছে? তাহলে এসপি কত হবে,
সিপি প্লাস প্রফিট, মানে 6 হয়ে যাবে। এবার এই প্রফিটটাই যদি লস হয়ে যেত তাহলে লসটা কত হতো? দেখো সিপির থেকে 1 মাইনাস চলে যেত, লস হয়ে গেছে না, তখন এসপি সমান কি করতাম, সিপি মাইনাস এল, লস, মানে 4 হয়ে যেত তখন। ঠিক আছে, এইটুকুটাই আমাদের জানা দরকার, আর তেমন কিছু জানার নেই। আমরা আস্তে আস্তে জানবো, পরপর করে শিখবো কি কি ঘটনাগুলো ঘটছে। কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার। তো চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, if the cost price is 80% of the selling price, তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে 80% হয় তবে লাভের হার নির্ণয় করো। ক্রয় মূল্য মানে কি? যেমন ভাবে লেখা আছে ঠিক তেমন ভাবে ম্যাথামেটিক্যাল ফর্ম দিয়ে দাও। বলছে সিপি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%। আচ্ছা 80%, এই যে মূল্যের আছে না, এর জন্য হলো গুণ, তাই না? তো এই ঘটনাতে আমি কি করলাম, কেটে দিলাম। যদি তোমরা রেশিও প্রপোর্শন পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে আমি কি করে এই সিপির নিচে 4টাকে নিয়ে আসলাম বজ্রগুণ করে, এসপির নিচে 5 নিয়ে চলে আসলাম। যদি রেশিও প্রপোর্শন না দেখে থাকো, টাইম অ্যান্ড ওয়ার্ক না দেখে থাকো, পার্সেন্টেজ না দেখে থাকো, এই চ্যাপ্টারগুলো আমাদের করানো হয়েছে প্রায় 1.5 ঘন্টা করে প্রত্যেকটা সেশন, মোট সেশন 1.5 ঘন্টার। তো প্রত্যেকটা দেখে আসতে পারো, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এলসিএম এবং নাম্বার সিস্টেম সব করানো হয়েছে। তো তাহলে আমি জানলাম সিপি সমান 4 আর এসপি সমান 5, তাই না? অ্যাকচুয়ালি এটা ভ্যালু নয়, বাট আমরা এই ইউনিটে তো আমরা ধরতেই পারি না, ঘটনা এর নিচে যে এসছে রেশিও প্রপোর্শনের নিয়ম অনুযায়ী। তো কি বলছে, তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? তাহলে অ্যাকচুয়াল সিপি কত? 4, প্রফিট হয়েছে কত? 4 থেকে 5 হয়েছে, 1 হয়েছে। কতর উপরে হয়েছে? কস্ট প্রাইসের। প্রফিট বা লস সবসময় কস্ট প্রাইসের উপরে হয় বা ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে হয়ে যাবে 4 ইন্টু 100%, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল 25%। তাহলে লাভের হার কত হলো? লাভের হার হলো 25%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। কি বলছে, এ ট্রেডার মার্কস হিজ গুডস অ্যাট 50% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। বলছে একজন ব্যবসায়ী তার মালের উপরে 50% দাম বেশি করে লিখলো, বাট অ্যালাউ এ ডিসকাউন্ট 20% অন দ্য মার্ক প্রাইস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা ঠিক আছে, কি বলছে, একজন ব্যবসায়ী তার দ্রব্যমূল্যের ওপরে 50% বেশি করে লিখলো, 50% লিখেছে। আচ্ছা যদি আমি ধরে নিই যে দ্রব্যমূল্যের তার সিপি সেটা 100, যদি ধরে নিই, তাহলে 50% বেশি করে কি করেছে, সে ধার্য মূল্য স্থির করেছে। তাহলে এর ফলে 50% যদি বেশি করে দিই তাহলে কি হবে, 100 ইন্টু 150/100, মানে অ্যাকচুয়ালি 150। এটা কি বলতো, এটা মার্ক করে দিয়েছে, মার্ক প্রাইস, তাই না? ধার্য মূল্য স্থির করে দিয়েছে, এই যে তো মার্ক করেছে, মার্ক ইজ গুড। তো 150-র ওপরে কি বলছে আবার, সে 20% ছাড় দিচ্ছে। আচ্ছা 20% ছাড় দিয়ে দিই। 20% এমনি ছাড় দিলে কত হয় দেখো, মানে 30 হয়, মানে 30টা বাদ দিতে হবে, মানে 120 টাকা হলো কি হচ্ছে, সেলিং প্রাইস। 20% ছাড় দেওয়ার পরেও সে 120 টাকায় বিক্রি করেছে। তাহলে বলছে প্রফিট পার্সেন্ট কত, কত দিয়ে কিনেছিলাম, 100 দিয়ে। কততে বেচলাম, 120-তে। কত লাভ হলো, 20। কতর ওপরে, 100। তাহলে 20% কি হলো, লাভের হার হয়ে গেল, প্রফিট পার্সেন্ট না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কি বলছে, ইফ এ ডিসকাউন্ট অফ 10% ইজ গিভেন অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল। যদি কোনো একটা বস্তুর ওপর ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হয়, দেখো
ডিসকাউন্ট যখন দেয়া হয় তখন কিন্তু ধার্য মূল্যের উপরেই দেয়া হয় অলওয়েজ। হ্যাঁ, অন মার্ক প্রাইস দ্য গেইন ইজ 20%। ছাড় দেওয়ার পরেও তার গেইন 20% হয়ে যাচ্ছে, তাহলে ইফ দ্য ডিসকাউন্ট ইজ ইনক্রিজ বাই if the discount is increased to 20%, find the profit percent। বলছে কি, যদি, এই দেখো বাংলায় বললি, যদি একটি বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয় সে সত্ত্বেও 20% লাভ করে, যদি ছাড় বাড়িয়ে 20% করা হয় তবে লাভের হার কত হবে। আচ্ছা আমি সাপোজ ধরলাম, তাই 100 টাকা হলো তার ধার্য মূল্য, ঠিক আছে, ওকে, ছাড় দেয়া হলো কি 10%, মাইনাস করে দিলাম, তাহলে কত হলো দেখো 90, তাই না, এসপি সেলিং প্রাইস। এটাতে বিক্রি করার পর তার 20% লাভ হয়েছে, মানে আমি এখানে দেখে নিই 20% প্রফিট, তাই না, মানে কি 1/5, মানে এই 5টা হলো সিপি, একটা হলো প্রফিট, আমরা ফার্স্টেই পড়লাম এটা। তাহলে এসপি কত হবে, এই 5 আর 1 যোগ করলে 6, তাই না, সিপি তো 5, এই 6 সমানে নিশ্চয়ই 90। অ্যাকর্ডিং টু আমাদের সলিউশন, আমাদের ফার্স্ট লাইন কি বলছে, 6 মানে 90, 1 মানে কত 15, আর 5 মানে বের করব, 5 তো সিপি, 5 মানে কত 75। আচ্ছা 75 আমি কি পেয়ে গেলাম না সিপি পেয়ে গেছি। তাহলে এইবার যদি ছাড় বাড়িয়ে 20% করা হয়, ছাড় যদি 20% করতে হয় তাহলে এমপির উপরেই করতে হবে, 20% করে দিলাম, তাহলে কত হলো দেখো 80 হয়ে গেল, তাই না, 20% যদি ছাড় দিয়ে দেয় 80 হয়ে গেল। বলছি তাহলে লাভের হার কত, জিনিসটা তো কিনেছিল তো 75, কিন্তু বিক্রি করলো কততে দাও 80তে, লাভ কত হলো 5 টাকা, কতর উপরে হলো এইটা, দেখো 5 দিয়ে 15, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, মানে তাও 6 পূর্ণ 2/3% প্রফিট হয়ে গেল, তাই না, 20% ছাড় দেওয়ার পরেও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলি। Some articles were bought at 6 for rupees 5, sold at 5 for rupees 6, find the overall profit percentage। কি বলছে, কিছু বস্তু 6টি 5 টাকা দরে কিনলো এবং 5টি 6 টাকা দরে বিক্রি করলো, সর্বমোট লাভের হার নির্ণয় করো। আচ্ছা দেখে নিই তাহলে কি হচ্ছে, সাম আর্টিকেলস, আচ্ছা আমরা এখানে ধরে নিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি কি করব, প্রাইস যেটা আছে এখানে লিখছি, আর আর্টিকেলগুলো আছে এখানে লিখছি, প্রসেসটা এইভাবেই করবে, তোমাদের করতে সুবিধা হবে। কি বলছে যে এটা হলো কস্ট প্রাইস, কস্টে বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি বলছে, 6টা কিনেছিল 5 টাকায়, 6টা কিনেছিল 5 টাকায়, আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে বিক্রি করার সময় 5টা বিক্রি করেছে, 5টা বিক্রি করেছে 6 টাকায়। যেহেতু আর্টিকেলগুলো আলাদা আলাদা নাম্বারে আছে, আমি চেষ্টা করব এই আর্টিকেলগুলোকে সেম নাম্বারে করার। করতে গেলে কি হয়, আমরা কি করেছিলাম, এগুলো রেশিও প্রপোর্শনে করেছিলাম না, কিভাবে করতে হয়, যে 1:2 অনুপাতে, 2:3 অনুপাতে কোথাও কিছু আছে সেগুলোর সাথে এগুলোকে আবার 5:2 অনুপাতে মেশানো হলো, এই জিনিসগুলো করেছিলাম না, এখানে এই জিনিসগুলো দরকার ছিল। 5 আর 6 লসাগু করে দিই আমি এখানে 30, মানে আমাকে অ্যাকচুয়ালি এখানেও 30 বানাতে হবে, এখানেও 30 বানাতে হবে, তাহলে এখানে 30 বানাতে গেলে এখানে 5 দিয়ে গুণ, এখানে 30 বানাতে গেলে 6 দিয়ে গুণ, যেহেতু এই লাইনে তাই এখানেও 6, যেহেতু এই লাইনে তাই এখানেও 5। দেখো 30টা আর্টিকেল 25 টাকায় কিনেছে, আবার 30টা আর্টিকেলই 36 টাকায় বিক্রি করেছে, তাই না, তাহলে কত লাভ হয়েছে, 11 টাকা লাভ হয়েছে, তাই না, 11 টাকা লাভ হয়েছে কতর ওপরে, 25-এর ওপরে, তো কস্ট প্রাইস তো 25, আর যাই হোক নাই হোক, তোমার এটা ভাবার দরকার নেই যে 30টা কিনলাম, আগে তো 5টা 6টা করে কিনেছিলাম,
আমরা এটাকে সলিউশন করছি, লাভের হার সবকিছুর উপরে একই হয়। 1 কোটি টাকার উপরেও লাভ যা হবে, 10 কোটি টাকারও লাভ তাই হবে, পরিমাণ এই হয়ে যাবে কিন্তু পার্সেন্টেজটা সেম থাকবে, তাই না? তাহলে পরে আমি করে দিলাম 100। দেখো 44%, 44% কি হয়েছে, তার সর্বমোট লাভের হার হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন কি বলছে, সাম আর্টিকেল আর বট এট 9 ফর ₹10 and some number of article were bought at 11 for 10, then sell the whole quantity at 1 for 1, find the overall profit percentage। VVI কোশ্চেন কি বলছে, আমি সেম জিনিস লিখে রাখবো, এখানে আর্টিকেল, এখানে প্রাইস, এখানে সিপি। আচ্ছা, কি বলছে, 9টা কিনেছে 10 টাকায় আর 11টা কিনেছে কততে, 10 টাকায়। এইবার দেখো আমরা কি করব, এই দুটোই তো সিপি, তাই না, দুটোই সিপিতে আছে। এবার কি করছে, আমাদের এই দুটোকে সেম করতে হবে। একটা 1 টাকায়, একটি 1 টাকায় বিক্রি করেছে, দেখো বলা আছে। এই পুরো কোশ্চেনটাকে আমি এখানে ম্যাথামেটিক্যাল ফর্ম করে লিখে নিলাম যা যা বলেছে। এবার আর্টিকেলগুলোকে সেম করার জন্য আমি লসাগু করছি। লসাগু করতে গেলে কি করতে হবে, 99 লসাগু হচ্ছে, এটাকে 11 দিয়ে করতে হবে, তাই এটাকে 9 দিয়ে করতে হবে, সব জায়গায় সমান আনতে হবে আর্টিকেল, তাই না? তাহলে পরে এটাকে 11 দিয়ে মানে এখানেও 11 দিয়ে, এখানে 9 দিয়ে মানে এখানেও 9 দিয়ে। এবার দেখো এখানে 99 আর এখানে 99, যখন বিক্রি করছে নিশ্চয়ই আর্টিকেল, দেখো সিপি তো দুটোর ক্ষেত্রেই আছে না, তাহলে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে যে, তাহলে এখানে কি আমি শুধুমাত্র 99 দিয়ে মাল্টিপ্লাই করব না, কারণ সিপি দুটো জিনিসের আছে। 99 কবার আছে, দুবার আছে, কারণ আমি যা কিনেছি তাই তো বিক্রি করে দেবো। তাহলে এই 99, এই 99, এই দুটোকেই আমি বিক্রি করে দিচ্ছি 1 টাকায় একটা করে, তাহলে অ্যাকচুয়ালি 99 ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানেও 198 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা মানে তাই। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে দেখো, এই টোটালটা হলো সিপি। সিপি কত, 110 আর 90 মানে 200। এসপি কত, 198। অনেকে কি করে, এটা 99 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, তারপরে প্রফিট পার্সেন্টেজ বের করে ফেলে, আর তার মানে খুব ভালো করে ভুল করে ফেলে। তো তখন কি করছি দেখো, অ্যাকচুয়ালি কি হয়েছে, সিপি থেকে কমে গেছে, 2 কমে গেছে, কতর উপরে কমেছে, 200-র উপরে কমেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, লস হয়েছে। কত লস হয়েছে, 1% লস হয়েছে, তাই না? এই তো ঘটনা। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে, এ শপকিপার সেল হিজ গুড at the cost price but uses 800 grams instead of 1 kg, find the overall percent profit or loss percentage। বলছে এক দোকানদার তার মাল ক্রয় মূল্য বিক্রি করে কিন্তু সে ওজনে 1 কেজি এর পরিবর্তে 800 গ্রাম দেয়। এই কোশ্চেনগুলো বিশাল রকম ভাবে সমস্যা তৈরি করতো তোমাদের। তুমি যদি এইভাবে কোশ্চেনগুলো সলভ করো আমি যেভাবে দেখাচ্ছি, তাহলে সব ধরনের কোশ্চেন উইদাউট থিওরিতে তুমি বুঝে বুঝে করতে পারবে। কি ঘটনা ঘটছে একবার দেখে নেবে, তার লাভ বা লসের পার্সেন্টেজ নির্ণয় করো, হার নির্ণয় করো, ঠিক আছে? কি বলছে, শপকিপার সেল হিজ গুড অ্যাট দ্য কস্ট প্রাইস বাট ইউজেস 800 গ্রামস ইনস্টেড অফ 1 কেজি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি 1000 গ্রাম গুডস প্রাইস ₹1000 টাকা, তাই না? আমি ধরলাম এক গ্রাম 1 টাকা করে, এর হলো কস্ট প্রাইস। কস্ট প্রাইস 1 গ্রাম 1 রুপিস।
কি বলছে এবার, এ শপকিপার সেল হিজ গুড এট দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইসে বিক্রি করেছে 1000-এ, তাই তো? কিন্তু দিয়েছে কত? 800 গ্রাম দিয়েছে, মানে অ্যাকচুয়ালি 1000-এর জায়গায় সে দিয়েছে 800 গ্রাম, তাই না? তাহলে 800 গ্রাম দিয়েছে কততে? 1000 টাকায় দিয়ে দিয়েছে সে। তাহলে 1000 টাকায় দিয়ে দিয়েছে, মানে এই 800 গ্রামের কস্ট প্রাইস কত? দেখো তো, 1 গ্রাম যদি 1 টাকা হয়, এই 800 গ্রামের অ্যাকচুয়ালি সে তো 800 গ্রামটা 800 টাকা দিয়েই কিনেছে না? তাহলে এই 800 গ্রামের জিনিস, 800 টাকার জিনিস সে কততে বিক্রি করছে? 1000 টাকাতে বিক্রি করছে। তার মানে তার 200 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, 1000 গ্রামের গুডস যার দাম 1000 টাকা, মানে 1 গ্রাম 1 টাকা করে। কিন্তু 1000 গ্রাম, এটা কি করলো, সে 1000 গ্রাম দিলই না, সে 800 গ্রাম দিয়ে দিল। 800 গ্রাম যদি দিয়ে দেয়, এই 800 গ্রাম কিনতে তার ক টাকা খরচ হয়েছে? 1 গ্রাম 1 টাকা হিসাবে 800 টাকা। কিন্তু 800 টাকার মাল সে বিক্রি করছে কততে? বলছে এটাই 1 কেজি, এটাই 1 কেজি। যেমন মাছ বাজারে ঘটনাগুলো ঘটে, যেমন সবজি বাজারে ঘটে, আরে যেই দামে কিনেছি সেই দামে দিচ্ছি, তাই না? তো কিন্তু ওজনে কম দিয়ে দেয়। যেমন ট্রেনে ফ্রেনে যদি হয়, দেখবে আপেল কিনবে 1 কেজির, পাবে তুমি 800 গ্রাম, কিন্তু বলবে 60 টাকা দিয়ে কিনছি। তো এরকম ঘটনা। তাহলে 200 টাকা প্রফিট করছে। কতর উপরে করছে? অ্যাকচুয়ালি 800-র উপরে করছে না? এই হলো ঘটনা। তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত হলো? 25%, তাই না? নেক্সট কোশ্চেনে চলে যাই। সেম কোশ্চেন আছে, সেম টাইপের। এ শপকিপার সেল হিজ গুড অ্যাট দ্য কস্ট প্রাইস বাট ইউজেস 1200 গ্রাম ইনস্টেড অফ 1500 গ্রাম, ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে কস্ট প্রাইস 1 গ্রাম 1 রুপিস। আচ্ছা ঠিক আছে, 1200 গ্রাম ইনস্টেড অফ 1500 গ্রাম। আচ্ছা, 1500 গ্রাম এর দাম কত? কস্ট প্রাইস কত হয়? 1500 টাকা। কিন্তু এই 1500 গ্রামের পরিবর্তে সে দিচ্ছে 1200 গ্রাম। যদি 1200 গ্রাম সে দেয়, এইটা সে কত দিয়ে কিনেছে? সে অ্যাকচুয়ালি 1200 দিয়েই তো কিনেছে, তাই না? সে রুপিস 1200 দিয়ে কিনেছে। তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট কত হচ্ছে? 300 টাকা। আর 300 টাকা যা দিয়ে কেনে তার উপরেই তো প্রফিট হয়, তাহলে 1200-র উপরে হবে। এটাই তো সে দিয়েছে, তার জন্য আমরা এটাকে সিপি ধরছি। হ্যাঁ, এটাও হয়ে গেল 25%। কি হচ্ছে? সে অ্যাকচুয়ালি লাভ করছে, কেনা দামে বিক্রি করেও সে কি করছে, ওজন কম দিয়ে সে লাভ করে নিচ্ছে। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। A shopkeeper sell his good at 20% profit but uses 900 gram instead of 1 kg. Find the overall profit or loss percentage. কি বলছে, একজন দোকানদার তার মাল 20% লাভে বিক্রয় করে, তাই না? এবং 1 কেজি এর পরিবর্তে 900 গ্রাম দেয়। এ তো ডাকাত টাইপের হয়ে গেল, যে এমনিতে লাভ তো করছেই করছে, তার উপরে আবার 1 কেজির জায়গায় দিচ্ছে 900 গ্রাম। ঠিক আছে, তার সর্বমোট লাভ বা লোকসানের পরিমাণ কত? আচ্ছা ঠিক আছে, ধরে নিই আমি সিপি হলো 1 গ্রাম 1 রুপিস। ওকে, এবার ধরে নিয়ে আমি কি করলাম, তাহলে 900 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি দিচ্ছে। তার মানে আমাদের 1000 গ্রাম কত? 1000 টাকা। কিন্তু এর জায়গায় আমি দিচ্ছি 900 গ্রাম, তাই না? কিন্তু সে আবার বলেছে, সে যখন বিক্রি করছে সে তো 1000 টাকাতেই বিক্রি করবে। বিক্রি করে সে বলছে আমি 20% প্রফিট করবো এখান থেকে। তাহলে এই 1000-এর উপরে 20% প্রফিট হয়ে গেল। কারণ অ্যাকচুয়ালি সে বিক্রি করছে হলো 1200 টাকায়, তাই না? সে 1200 টাকায় বিক্রি করছে, কিন্তু 1000-এর জায়গায় 900 দিয়ে সে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই 900-র তাহলে ক্রয় মূল্য কত? 900-র হলো 900 টাকা। এই 900 টাকা যদি হয়, তাহলে 900 থেকে 1200 কত লাভ করেছে? 300।
কতর ওপরে? 900-র ওপরে। কত দিয়ে গুণ হবে? দেখো 33.13% হয়ে গেল তার সর্বমোট। কি হয়ে গেছে? লাভ বা লোকসানের পরিমাণ বলেছে, তাহলে এটা লাভের পরিমাণ হয়ে গেছে, তাই না? লাভ হয়ে গেছে 33.13%। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9। A shopkeeper sell his good at 10% discount but uses 600 gram instead of 1 kg. আচ্ছা, ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অর লস পার্সেন্ট। আচ্ছা চলো, সিপিতে বললাম সবই কিন্তু দোকানদার বলছে কেনা দামে বিক্রি করছি, কেনা দামে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম 1 রুপিস। কি বলছে? 1000 গ্রাম বিক্রি করেছে 1000 টাকায়, 1000 টাকায়। আচ্ছা, এবার কি বলছে? কি বলছে? শপকিপার সেল হিজ গুড অ্যাট 10% ডিসকাউন্ট বাট ইউজেস 600 গ্রাম। এখানে 600 গ্রাম দিয়ে দিয়েছে, কিন্তু সে 600 গ্রামকে সে 1000 গ্রাম বলে চালাচ্ছে, তখন 1000 টাকায় সে বেচতো। কিন্তু তার থেকে বললো আমি কিছু ছাড়ও দিয়ে দিচ্ছি, বিক্রি হচ্ছে না বলে। সে কি করলো? 10% ছাড় দিয়েছিল। 10% ছাড় দিলে তার কত যাবে? 100 চলে যাবে, মানে 900-তে বিক্রি করছিল সে, তাই না? কিন্তু এই সে তো দিয়েছে 600 গ্রাম, এই 600 গ্রাম তার বিক্রি করতে, মানে যখন কিনেছিল তখন দাম কত পড়েছিল? 600 টাকা পড়েছিল, তাই না? কত লাভ হলো? 300 টাকা হলো। কতর ওপরে হলো? 600-র ওপরে হলো। দেখো, পুরো 50% প্রফিট করে নিল। হ্যাঁ, এই ঘটনা। এইবার এই হলো অ্যান্সার। ঠিক আছে, 50% প্রফিট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে? এ শপকিপার মার্ক হিজ গুড অ্যাট 20% অ্যাবোভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড অলসো অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 20% বাট ইউজেস 800 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ। কি বলছে? একজন দোকানদার তার দ্রব্যে ক্রয় মূল্যের উপর 20% বেশি ধার্য মূল্য স্থির করে এবং 20% ছাড় দেয়, কিন্তু সে 1 কেজি এর পরিবর্তে 800 গ্রাম দেয়। কি বলছে? একজন দোকানদার তার দ্রব্য মূল্যের উপর 20% ধার্য মূল্য স্থির করে। ঠিক আছে, তারপরে কি বলছে? 20% আবার ছাড়ও দিচ্ছে, কিন্তু সে দেয় 1 কেজির পরিবর্তে 800 গ্রাম। আচ্ছা, 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বলে আমি সেই সিপি ধরবো। 1 গ্রাম ₹1, তাহলে 1000 গ্রাম কত? ₹1000। এইবার কি করছে? এটা তো তার কস্ট প্রাইস। বলছে দোকানদার দ্রব্যের ক্রয় মূল্যের উপর 20% বেশি, এর উপর যদি 20% বেশি ধার্য মূল্য করে, তাহলে কি ঘটনা ঘটবে? 1200 হয়ে যাবে না, তাই না? এটা মার্ক প্রাইস, ধার্য মূল্য স্থির করে এবং 20% ছাড়ও দেয়। তাহলে এখান থেকে আবার কি বলছে? 20% ছাড় দিয়ে দিচ্ছে। 20% যদি ছাড় দিয়ে দেয় তাহলে কত হয়? দেখো, 1200-এর উপরে 20% ছাড় হলে মানে 240 হয়ে যায়। 240 1200 থেকে চলে গেলে 960 হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি সে 960-এ বিক্রি করছে, সেলিং প্রাইস, কিন্তু সে এখানেই শেষ হয়ে যায়নি, সেই 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে। তাহলে এই 800 গ্রাম যে দিচ্ছে, তাই না? 800 গ্রাম দিচ্ছে। 800 গ্রাম কত দিয়ে সে কিনেছিল? সে নিশ্চয়ই এই 1 গ্রাম 1 টাকা দরে কিনেছিল, মানে ₹800 টাকা দিয়ে কিনেছিল, তাই না? 800 গ্রাম যদি কেনে 800 টাকা দিয়ে, তাহলে এখানে লাভ কত হলো? 160 টাকা। কতর ওপরে হয়েছে? 800-র ওপরে হয়েছে, ইন্টু 100, 8 দুগুণে 16, মানে অ্যাকচুয়ালি তার 20% কি হয়েছে? প্রফিটই হয়েছে, তাই না? এই হলো কোশ্চেন নাম্বার 10। তো আজকের ক্লাস এ পর্যন্ত। আমরা নেক্সট 10 থেকে আমরা মোটামুটি এখানে 50 কোশ্চেনের মতো আমরা করার চেষ্টা করব, যাতে পুরো প্রফিট অ্যান্ড লসটা কমপ্লিট হয়, এবং এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট।
মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং তোমাকে যদি কোন প্রবলেমে ফেলে তাহলে এই চ্যাপ্টারই ফেলবে। এবং এই চ্যাপ্টারটার সাথে পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স সব জড়িত, রেশিও প্রপোর্শন সব জড়িত। খুব ভালো করে করার চেষ্টা করবে, এটা না হলে সিম্পল ইন্টারেস্ট হবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে না, এগুলো কিন্তু দরকার। মিক্সার অ্যালিগেশন আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করো।